দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ বিপদের শঙ্কা নেতানিয়াহুর স্ত্রীর। এরপর জানিয়ে দেব ইসরায়েলকে গোপনে অস্ত্র দিচ্ছে ভারত। এদিকে লেবাননে হামলায় পশ্চিমারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, অভিযোগ এরদোয়ানের। এরপর জানিয়ে দেব ইরান কি গোপনে মিয়ানমার জান্তাকে অস্ত্র সরবরাহ করছে। আরো জানিয়ে দেব মূল্যবান খনিজের লোভে আফগানিস্তানকে কাছে টানছে চীন। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে শ্রমিক পাঠাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের অভ্যন্তরে ভয়াবহ বিপদের শঙ্কা নেতানিয়াহুর স্ত্রীর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ৮ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দীর্ঘ এই অভিযানে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি দেশটি, ফলে ভেতরে বাইরে এ নিয়ে ক্ষোভ বাড়ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের ভেতরে ভয়াবহ বিপদের আশঙ্কা করেছেন নেতানিয়াহুর স্ত্রী। বুধবার ২৬ জুন টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহুর স্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলের সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছেন। দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি এমন অভিযোগ করেন। মঙ্গলবার ২৫ জুন ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে গাজায় জিম্মি থাকা ইসরায়েলি পরিবারের সঙ্গে বৈঠকের সময় এমন অভিযোগ করেন তিনি। নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইছে। ইসরায়েলকে গোপনে অস্ত্র দিচ্ছে ভারত। চলতি বছরের ১৫ মে ভোরবেলা স্প্যানিশ উপকূলে নোঙর করে কার্গো জাহাজ বোরকুম। তখন স্পেনের কার্তাগেনা বন্দরে জড়ো হয়েছিলেন অনেক বিক্ষোভকারী। তারা কর্তৃপক্ষকে জাহাজটি পরিদর্শন করার আহ্বান জানায়। তাদের সন্দেহ হচ্ছিল যে এই জাহাজে ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহন করা হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টের বামপন্থী সদস্যরা স্প্যানিশ প্রেসিডেন্ট পেদ্রো সানচেজকে তখন একটি চিঠি পাঠায়। তারা অনুরোধ করেছেন যেন জাহাজটিকে নোঙর করতে না দেয়া হয়, কারণ ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনকারী কোন জাহাজকে অনুমতি দেওয়ার অর্থ হচ্ছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য বর্তমানে তদন্তাধীন একটি দেশে অস্ত্র পরিবহনের অনুমতি দেওয়া। পরে স্প্যানিশ সরকার কোনো ব্যবস্থা নেওয়ার আগেই জাহাজটি কার্তাগেনা বন্দর ত্যাগ করে স্লোভেনিয়া বন্দর কোপারে চলে যায়। জাহাজটি স্পেনের বন্দরে না ভেড়ার পর এক রাজনীতিবিদ জানান, তাদের ধারণাটাই ঠিক ছিল, ওই জাহাজটি অস্ত্র পরিবহন করছিল। লেবাননে হামলায় পশ্চিমারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, অভিযোগ এরদোগানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান অভিযোগ করেছেন, পশ্চিমা শক্তিগুলো লেবাননে হামলা ও পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনায় সমর্থন দিচ্ছে। এরদোয়ান বলেন, ইসরায়েলের দৃষ্টি এখন লেবাননের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা শক্তিগুলি পর্দার আড়ালে ইসরায়েলকে বাহবা দিচ্ছে এবং এমনকি তাদের সমর্থনও করছে। পশ্চিমা দেশগুলোর এই গোপন সমর্থন শুধু রাজনৈতিক নয়, বরং সামরিক ও কূটনৈতিকভাবে ইসরায়েলকে সাহায্য করছে। এরদোয়ান আরও উল্লেখ করেন, ইসরায়েলের এই আগ্রাসী নীতি ও কর্মকাণ্ডের ফলে শুধু লেবানন নয়, পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠেছে। এ ধরনের সমর্থন পরিস্থিতিকে আরো উত্তেজিত করে তুলেছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। সংসদে তুরস্কের ক্ষমতাসীন একেপি পার্টির আইন প্রণেতাদের সামনে দেওয়া বক্তব্যে এরদোয়ান এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা একটি বড় বিপর্যয় ডেকে আনবে।
ইরান কি গোপনে মিয়ানমার জান্তাকে অস্ত্র সরবরাহ করছে? মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক বাড়ানোর প্রেক্ষাপটে মিয়ানমার জান্তার পররাষ্ট্রমন্ত্রী থান ছোয়ে তেহরানে 19তম এশিয়া কোঅপারেশন ডায়ালগ এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন। সেখানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আলী বাগেরি কানির সঙ্গে আলাদা বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। এই বৈঠকের পর মিয়ানমার জান্তাকে ইরান অস্ত্র সরবরাহ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সিরিয়া ও ইয়েমেনের গৃহযুদ্ধ, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন সহ বিভিন্ন সংঘাতময় অঞ্চলে অস্ত্র বিক্রির অভিযোগে অভিযুক্ত হয়েছে ইরান। ধারণা করা হয় 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে ইরান মিয়ানমারের সামরিক জান্তাকে সরবরাহ করে আসছে। এশিয়া টাইমস জানিয়েছে 2022 সালের জানুয়ারিতে একটি ইরানি প্রতিনিধি দল মিয়ানমার সফর করেছিল, যা সম্ভবত 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর দ্বিতীয় বা তৃতীয় ইরানি সফর ছিল। মূল্যবান খনিজের লোভে আফগানিস্তানকে কাছে টানছে চীন। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে হটিয়ে ধর্মীয় গোষ্ঠী তালেবানের ক্ষমতায় আসার পর থেকেই গোটা বিশ্ব এখন এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে আফগানিস্তান। ক্ষমতার পালাবদলের 3 বছর পার হলেও এখনো কোনো দেশই স্বীকৃতি দেয়নি বর্তমান প্রশাসনকে। তবে এমন ঘোলাটে পরিস্থিতির মধ্যেই দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরাশক্তি চীন। বলা হচ্ছে আফগানিস্তানের মাটিতে থাকা বিপুল খনিজের লোভেই তালেবান সরকারের সঙ্গে হাত মিলিয়ে চলতে চাইছে বেইজিং। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের মাটির নিচে লুকিয়ে রয়েছে বিপুল পরিমাণ লিথিয়াম। ইউএস ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন তথা নাসার পরিচালিত এক সমীক্ষায় বলা হয়েছে, আফগানিস্তানে অব্যবহৃত লিথিয়াম খনিগুলোর মূল্য আনুমানিক $1 লাখ কোটি, যার ফলে শিগগিরই এই খনিজ নিয়ে বলিভিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে আফগানিস্তান। ইসরায়েলে শ্রমিক পাঠাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশ। যুদ্ধ আর সংঘাতের মধ্যেই টিকে থাকতে হয় ইসরায়েলকে। সেখানে প্রতিবেশী কোনো রাষ্ট্রই দখলদারদের বন্ধু নয়। এমন বৈরী পরিবেশেই শ্রমবাজার ঠিক রাখতে হয় ইসরায়েলকে। কিন্তু গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের হামলার পর পাল্টে যায় সব হিসাব নিকাশ। ওই সময় বেশ কিছু বিদেশি শ্রমিকও নিহত হন। এরপর ইসরায়েলে শ্রমিক পাঠানো বন্ধ করে দেয় এশিয়ার একটি দেশ। 1993 সালের শুরুর দিক থেকে ফিলিস্তিনি শ্রমিকদের জায়গায় বিপুল পরিমাণে বিদেশি শ্রমিক আনা শুরু করে ইসরায়েল। এশিয়ার